Ayurvedic presents Didi #1 Season 6 style by Senco Gold and Diamonds. আজকে বিশ্বকর্মা পুজো, আকাশে আজ ঘুড়ির মেলা, আমি হাজির বিকেল বেলা। চারজন দিদির সাথে খেলবো আজকের বিশেষ পর্ব, করবো অনেক গল্প, মজা আর আনন্দ। তাহলে চলুন সকলে মিলে শুরু করে দিই আজকে খেলা। বিশেষ পর্বে খেলতে আসছেন চারজন বিশেষ দিদি, দেখে নেব তারা কারা। সবাই এসে গেছেন। প্রথমে আছে মৌসুমী সাহা। নমস্কার দিদি। কোথেকে এসেছে? আমি চিত্তরঞ্জন থেকে এসেছি। তারপরে শুভ্রা দাস। নমস্কার দিদি, আমি চুচুড়া থেকে এসেছি। তারপরে জয়িতা চৌধুরী। নমস্কার দিদি। কোথা থেকে এসেছো? আমি ব্যারাকপুর থেকে এসেছি। তারপর সারণিকা দাস। নমস্কার দিদি। বলো কোথা থেকে এসেছো? আমি তিলজলা থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। দেখো আজকে তোমাদের গেম কি, আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তো সেটা নিয়ে আমাদের আজকের খেলা। লাটাইয়ে সুতো গোটাতে হবে। কিভাবে? একটা সুতোর বল রাখা রয়েছে, লাটাই রাখা রয়েছে, পুরো সুতোটাকে লাটাইয়ের মধ্যে সুন্দর করে যেরকম আমরা গোটাই সেরকম ভাবে গোটাতে হবে। যে সব থেকে তাড়াতাড়ি পুরো কাজটা কমপ্লিট করবে সে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। মৌসুমী কি করো? আমি প্রেজেন্টলি সিএলডব্লিউ তে জব করি, রেলওয়ে জব করি। আচ্ছা। আর আমি বেসিক্যালি ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার। আচ্ছা, ভেরি গুড। কত বছর হয়ে গেল চাকরিতে? এই তো ব্যাস 1.5 বছর, মানে আগের বছর পয়লা বৈশাখের দিন জয়েন করেছি। তা আজকে বিশ্বকর্মা পুজোর দিন কি করা হয়? বিশ্বকর্মা পুজোটা তো প্রচন্ড মজার বিষয়। আর সব থেকে মেনলি যেটা আমি থ্যাঙ্কফুল টু গড যে আমি চিত্তরঞ্জনে বড় হয়েছি, যেটা হচ্ছে সিএলডব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে এশিয়ার ডে সব থেকে বৃহত্তম প্রোডাকশন ইউনিট স্টিল ডেট। তো ওখানে আমার বাবাও জব করে আর আমিও মানে ভাগ্যচক্রে ওখানেই পোস্টেড। তো ছোটবেলা থেকে বিশ্বকর্মা পুজো মানে সেজে গুজে আমি, বাবা, বোন মানে কারখানায় যাব। এই একটাই এমন দিন যেদিন মানে সিএলডব্লিউ কারখানা ওপেন ফর অল, মানে সবাই যেতে পারে। আর আশেপাশে হচ্ছে সাঁওতাল পরগনা, ঝাড়খণ্ড, আসানসোল, মানে এত ভিড় হয়, মানে মেলা। ইভেন দুর্গাপূজাতে আমাদের কখনো কখনো সপ্তমী পর্যন্ত ডিউটি থাকে, মানে এই বছর ইভেন সপ্তমীর দিনও ডিউটি আছে, কিন্তু বিশ্বকর্মা মানে আজকে ছুটি। আর স্পেশালি আমার লাইফে বিশ্বকর্মা পুজোটা খুব ইম্পর্টেন্সি রাখে, কেন কি আমি যখন প্রথম কলেজে ভর্তি হই আমাদের ফ্রেশার্স ওয়েলকামটা যেটা হয় সেটা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন। স্টেজে উঠেছি, সব সিনিয়র দাদারা নিচে বসে আছে, নাম বল, ইন্ট্রোডাকশন দিতে দিতে বললো চল তোর একটা কাজ আছে। আমি খুব কথা বলি, ইভেন ভীষণ বকবক করতে ভালোবাসি। তো একটা রেড রোজ দিয়ে বলে এখানে যতগুলো সিনিয়র দাদা আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রপোজ করবি, যতক্ষণ পর্যন্ত না কেউ অ্যাকসেপ্ট করছে। কেউ অ্যাকসেপ্ট করেনি। আমি দাদা আই লাভ ইউ। দাদা বললি কেন? তাহলে কিসের জন্য অ্যাকসেপ্ট করবো? ওকে, ওর নাম জিজ্ঞেস করে, এবার দাদা তোমার নাম কি? আমার নাম জানিস না, আমাকে প্রপোজ করছিস? মানে আমাকে নিয়ে এত ওরা রগড় করেছিল। ওটা বিশ্বকর্মা পুজোর আগের দিন। তারপরে ওদের সাথে এত ভালো বন্ধুত্ব হয়। তারপরের দিন পুজো, মানে পুজোর সব কাজ। আর ইভেন রাত্রিবেলা আমাদের কালচারাল প্রোগ্রাম হয়, ওটাতে আমি মেন ছিলাম, মানে ডান্স। মানে আমি খুব ভালো ডান্স করতে ভালোবাসি, আমি একটা ভরতনাট্যম ডান্সার, সাথে এমনি ডান্সও করি। তো রাত্রিবেলা ফাংশন, পরের দিন খাওয়া দাওয়া, ডিজে। আর ঘুড়ি ওড়াতে পারো না? এত কিছু করো না, চেষ্টা করেছি, কখনো উপরে ওঠে না, ওই নিচে পর্যন্ত থেকে পড়ে যায়, উপরে উঠতে পারে না। ওকে, দেখি লাটাই গোটাতে পারো কিনা। ওকে, মৌসুমী।
কি করেন দিদি? হাউসওয়াইফ শুধু? না, আমি ডিএম অফিস শুকলিতে আছি, ট্রেজারি অ্যাকাউন্টেন্ট। কত বছর হয়ে গেল সার্ভিসে? সার্ভিসে 30 বছর হলো। 30 বছর। আজকের এই দিনটা কিভাবে পালন করেন? আজকে প্রথম কথা, এই বিশ্বকর্মা পুজো এমন একটা পুজো যেটা এলেই মনে হয় পুজোর বাজনা শুনতে পাচ্ছি। যখনই ওটা ঢাকটা বাজে মনে হয় পুজোটা খুব কাছে এসে গেল। আর এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে প্রথমে আমি বাড়ির ব্যাপারটা বলি। আমাদের একটা মনসা পুজো এবং রান্না পুজো হয়, যেটা আগের দিন মানে কালকে হয়ে গেছে। সেই বাসি রান্নাটা আজকে খেতে হবে, 7 রকম ভাজা, ডাল, মাছ দিয়ে তরকারি, অরন্ধন উৎসব। তারপর ওর অফিস যাওয়ার পালা। হুগলিতে আমাদের যে অফিস, সেই অফিসে প্রচণ্ড ভিড় আছে, সেই জন্য তাকে কেন্দ্র করে আমাদের একটা বড় করে পুজো হয়। সেই পুজোতে ডিএম, এডিএম সবাই সেটা উদ্বোধন করেন। ঘুরে ওড়ানো উৎসবটাও হয় আমাদের সামনে। বিরাট বড় একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে আমাদেরই সমস্ত ছেলেরা ওখানে ঘুড়ি ওড়ায়। ঘুড়ি ওড়ানো যে বিরাট উৎসব আর বিশ্বকর্মাকে কেন্দ্র করে, সেটা যেন তখন বোঝা যায় আকাশে কাদের ঘুড়ি কাটলো, ডিএম এর ঘুড়ি কাটলো। এবং আমাদের তো অনেক অফিস আছে, যেমন ধরুন আরএম সেকশন, ভিজিলেন্স সেকশন, হ্যাঁ, ট্রেজারি সেকশন। এই যে ঘুড়িগুলো উঠছে, কাটছে যখন, ট্রেজারি কেটে গেল, ভিজিলেন্স কেটে গেল, কে রইলো? জেনারেল ডিপার্টমেন্ট রইলো। একাত্ম হয়ে আমরা যে সবাই যে একসঙ্গে সেদিন মিলিত হই, সেটা যেন অনবদ্য। আসুন দিদি। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। নড়ছিল, সুতো নড়ছিল না, সুতো ওই জায়গায় দাঁড়িয়েছিল। শুভ্রাদি 1 মিনিট 40 সেকেন্ড। জয়িতা, হ্যাঁ, কি করো জয়িতা? আমি এখন রেলওয়েতেই আছি। আচ্ছা, রিসেন্টলি ট্রেনিং পিরিয়ড চলছে এখন রেলওয়েতে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। তো রেলওয়েতে কেন হঠাৎ? এক্সাম দিলাম, হয়ে গেল, জয়েন করে নিলাম। আজকের দিনটা কি করো? যে দুর্গাপুজোটাই একমাত্র ছিল, কিন্তু এই টেকনিক্যাল জায়গাটা দেখার পরে দেখছি যে না, এটাই দুর্গাপুজো আমাদের জন্য। এখানে একটা অসুবিধা আছে, এখানে মেয়ে কম। মানে আমরা 60টা একসাথে রিক্রুট হয়েছি, আমি একা মেয়ে। ও বাবা! কিন্তু তাও এখানে এতটাই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এত ছেলে থাকলে পুজো না হয় কারা? হ্যাঁ, সব আমরা মিলে। আমার ঘরেও কত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। মেয়ে না অ্যাকচুয়ালি মানে কোনো কিছু না হলে এই ওই জয়িতা আছে, চলো, মানে এমনি হবে, মানে ইন্টেনশনালি মজা করে ইয়ার্কিতে আমার নাম আমাকে ইয়ে করে দেওয়া হলো। তো তারপরে দেখলাম যে সিরিয়াসলি আমার ঘাড়ে ওই দায়িত্বটা চেপে গেছে। হ্যাঁ, একদম। খুব ভালো। এসে জয়িতা, স্টার্ট জয়িতা। কি করো শারণিকা? আমি এই বছরই সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আর এখন সব জবের জন্য গেট পরীক্ষা, এই সব এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমাদের ডিপার্টমেন্টেও নিশ্চয়ই পুজো হয়? হ্যাঁ, আমার সিভিল মেকানিক্যালে তো পুজো হবেই, ওয়ার্কশপ, মানে কলেজের একটা, মানে আমি এখন পর্যন্ত শুধু কলেজটাতেই বিশ্বকর্মা পুজো থেকে প্যান্ডেল সাজানো, প্রসাদ বানানো, ফল কাটা, যেগুলো আমরা ছোটবেলায় স্কুল লাইফে শুধু সরস্বতী পুজোতে বাড়িতে করতাম আর স্কুলে করতাম, এখন কলেজে উঠে একটা রেসপন্সিবিলিটি পড়ে গেল। একটা সরস্বতী পুজো স্কুলে কাটিয়ে এসেছি, আর একটা সরস্বতী পুজো বছরে অ্যাডিশন হয়েছে আর কি, একটা নতুন আনন্দের দিন। ওকে, এসে শারণিকা। ঘুরে বেড়াতে পারো? না, ওটা হয়ে ওঠেনি। ওকে, তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। এখন অবধি কিন্তু জয়িতা হাইয়েস্ট, 53 সেকেন্ডস। স্টার্ট।
কমপ্লিট করেছে 54 সেকেন্ডে। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। যে আজকে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 40 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস। শুভ্রাদি 3rd পজিশনে যে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 55 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্টস। মৌসুমী 2nd পজিশনে যে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 54 সেকেন্ডে, পেয়েছে 20 পয়েন্টস। শারণিকা আর আজকে যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 53 সেকেন্ডে, পেয়েছে 25 পয়েন্টস। জয়িতা, এবার তোমাদের গিফট মোবাইল, আইপডের সেট, ট্যাব, রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট, কসমেটিক্সের সেট, লেডিস ব্যাগের সেট। জয়িতা বলো আগে কি নেবে? ট্যাব। শারণিকা ব্যাগ। মৌসুমী সানগ্লাস আর রিস্ট ওয়াচ। শুভ্রাদি মোবাইল সেট। এবার জয়িতার জন্য আরো একটা গিফট জেতার সুযোগ। এখানে তোমার জন্য রয়েছে দেখো ভাগ্যচক্র, এটা ঘোরাবে, যেখানে এসে দাঁড়াবে যা লেখা থাকবে সেটা তোমার ভাগ্যে আছে। ঠিক আছে, ওই অ্যারোর তলায় যেটা এসে দাঁড়াবে। চলে এসো। আচ্ছা, একটা 5.1 অডিও স্পিকার আছে, এক থালা গজা আছে, আয়রন আছে, ভোকাট্টা আছে, মজার শাস্তি আছে। কি পেলে খুশি হবে? যা কিছু ঘোরাও, পেলেই খুশি। জোরে ঘোরাবে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। এই রাউন্ডটা কিন্তু অডিও ভিজুয়াল রাউন্ড। কিছু প্রশ্ন টিভিতে দেখতে পাবেন, কিছু প্রশ্ন শুনতে পাবেন। বাজার রাউন্ড, প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপর বাজার প্রেস করে সঠিক উত্তর দেবেন। রাইট যদি আনসার দেন তাহলে 10 পয়েন্টস পাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে -5 পাবেন। সকলের সাথে আগে একটু কথা বলে নেবো, তারপর আবার খেলা শুরু করবো। মৌসুমী, কোনো স্পেশাল মানুষ? না, এখনো পর্যন্ত তো না। অনেক বন্ধু? প্রচুর বন্ধু, এটাই বেসিক্যালি হয়। মানে মা বাবাকে একটু স্ট্রিক্ট? হ্যাঁ, বাবা প্রচন্ড স্ট্রিক্ট, কিন্তু কিন্তু ছোটবেলা থেকে একটা কথা বলেছিল, না নিজের পায়ে বড় হও, তারপরে যা ইচ্ছা করবে আমি মেনে নেব। সেই জন্যই কি কারোর কাছে মানে না সেরকম না, আমার বাবা প্রচন্ড ফ্রি, মানে কখনো বলেনি যে ছেলে মেয়ে। বেসিক্যালি বলতো আমার বাবা যে ছেলেরা কিন্তু খুব ভালো হয়, মেয়েরা একটু হিংসুটি টাইপের হয়, ছেলেরা ভালো হয়, ওদের সাথে বন্ধুত্ব করবি। আর কোনো রকম ভেদাভেদ বলে নেই। ইভেন আমার বাড়িতে সব গ্রুপ স্টাডি করতো এসে ছেলেরা, বাবা বসে থাকতো, যেহেতু বাবাও এই ট্রেড থেকে মানে ইঞ্জিনিয়ারিং বিলংস করে, তো বাবা হেল্প করতো, সেরকম কিছু না। কিন্তু আমারই মানে হয় না, আচ্ছা ইনফ্যাচুয়েশন ঠিক আছে, চলো কিছু দূর এগোনোর পর এত পজিটিভনেস, এত বাউন্ডেশন, তখন ওরে বাবা ছেড়ে দে বা খেতে পাচ্ছি। ফ্রিডম পছন্দ, প্রচন্ড ফ্রিডম, তো বাধা নয়। একদম ঠিক। ঠিক আছে, তাহলে মৌসুমীর জীবনে কেউ নেই, মেনে নিলাম। শুভ্রাদি, হ্যাঁ বলুন। নিজের জীবনের গল্প একটু শুনি। অফিসে কত চাকরি করি। বছরের? আমার লাভ ম্যারেজ হয়েছে, এবং বলতে জানি যে একদম ছোটবেলা থেকে এমনই একটা যোগসূত্র ওদের বাড়ির সঙ্গে। ওর বাবা আর আমার বাবা, আমার হাজব্যান্ডের বাবা একসঙ্গে চাকরি করতেন। সেই সূত্রে ওদের বাড়িতে আমাদের যাতায়াত একদম এইটুকু বয়স থেকে। তো তখন জানতাম না যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। তারপর সেই ছোটবেলা থেকে বড় হলাম, 11-এ পড়ি, 12-এ পড়ি, এরম সময় ও তখন আমাদের বাড়িতে আমার ভাইকে পড়াতে আসতো। তখনও কিছু হয়নি, তার কিছুদিন বাদে ও আমাকে প্রপোজ করেছিল। তারপর থেকে মানে ছোটবেলা থেকে শ্বশুরবাড়ি যে কি জিনিস সেটা আমি জানি না, ছোটবেলা থেকে আমি ওদের বাড়িতে যাতায়াত করেছি। খুব ভালো। জয়িতা, একটু শুনি তোমার স্পেশাল মানুষের নাম। না এখন না মানে কি আছে তো জানি, সিরিয়াসলি নেই। মুখ বলছে আছে, ঠোঁট বলছে নেই।
না নেই সিরিয়াসলি ওখানে তাকাচ্ছ কেন তো? ওখানে কেউ আছে? না নেই সিরিয়াসলি নেই। তো স্পেশাল মানুষ কেউ নেই? না স্টিল কেউ নেই। শারনিকা, তোমার গল্প তুমি নিজে বলবে? সেরকম কোনো ব্যাপার না, প্রচুর বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, স্পেশাল কিরকম ফ্রেন্ড। মানুষ পছন্দ জীবনে? একটু খেয়াল রাখবে ব্যাস। সিভিল ইঞ্জিনিয়ার পছন্দ? সেটা কোনো ব্যাপার না, সিভিল ইঞ্জিনিয়ার হলে নিজের স্ট্রিমের হলেই ভালো। ভালো, একটু সুবিধা হয়। জিজ্ঞেস করলাম কথাটা। তার মানে আছে কেউ একটা। সেরকম ভাবে বলার কিছু নেই, স্পেশাল ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড দুরকমই আচ্ছা। বন্ধু আছে আমার। বুঝে গেছি, আর বলতে হবে না, এটা এইটুকুই যথেষ্ট হিন্ট দেওয়ার জন্য। এবার যাচ্ছি প্রথম প্রশ্নে। একটা গান শুনবেন, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে শুনবেন, খুব তাড়াতাড়ি বাজবে গানটা। শুনুন, গানটা আইডেন্টিফাই করতে হবে। এবার বলো মৌসুমী। ভোকাটা তোমার ভালোবাসা, ভোকাটা তোমার ভালোবাসা, আজ দিনটা গেল বেশ, আজ দিনটা গেল বেশ। আজ দিনটা গেল বেশ। আর তারপরের লাইনটা কি? স্বপ্নতে স্বপ্ন, স্বপ্নতে স্বপ্ন। ঠিক, গান আইডেন্টিফাই করার জন্য 10 পয়েন্ট। হলো soup bowl set, sandwich grill, toaster, coffee maker with coffee mugs এবং gas oven। বলো মৌসুমী। গ্যাস ওভেন। স্বপ্নতে যত্ন, স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো সেকেন্ড, একটা গানের লাইনে কিছু অক্ষর থাকবে আর কিছু অক্ষর থাকবে না, গানের লাইনটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার বলো মৌসুমী। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যা, এটা পেতে পেরেছো। 10 পয়েন্ট। কি নেবে? কফি। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে দিদি নাম্বার 1 হবে সে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয়ের সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাই। থার্ড প্রশ্ন, একটা ভিডিও দেখতে পাবো, তার সঙ্গে যে অডিওটা শুনবো সেটা কিন্তু ভিডিওর অরিজিনাল অডিওটা নয়, ভিডিওর অরিজিনাল অডিওটা শোনাতে হবে। এবার বলো শারনিকা। बोल चूड़िया बोल कंगना, हाय मैं हो गई तेरे साजना, तेरे बिन जीव नहीं हो लगता मैं तो मर गया, लग चला जा। যার জন্য গানটা গাইতে শুনেছো 10 পয়েন্ট নেবে। সেকেন্ড এটা স্যান্ডউইচ গ্রিল। হ্যাঁ, ফোর্থ কোয়েশ্চেন, একটা ডায়লগ শোনানো হবে, কোন অভিনেতার গলা বলতে হবে। एक्चुअली सर बचपन से चाहता था कि इंजीनियरिंग कॉलेज में पढूं, आज यहाँ बैठा हूँ, बहुत मजा आ रहा है सर। ज्यादा मजा लेने की जरूरत नहीं है, बोलो मशीन का डेफिनेशन बोलो। सर मशीन इज एनीथिंग दैट रिड्यूसेस ह्यूमन एफर्ट सर। विल यू प्लीज इलेबोरेट? सर हर वो चीज जो इंसान का काम आसान करे या वक्त बचाए वो मशीन है सर। गर्मी लग रही है, बटन दबाया, हवा चालू, फैन, मशीन है सर। मीलों दूर आप अपने दोस्त के साथ बात कर सकते हैं, टेलीफोन, मशीन है सर। এবার বলো শুভ্রাদি। শাহরুখ খান। ছবির নাম? শাহরুখ খান। শারনিকা, তুমি তো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ো, সব ইঞ্জিনিয়ারিং বলছে, বলো। 3 ইডিয়টস এর আমির খানের গলা। আমির খান শুভ্রাদি, নট শাহরুখ খান। -5। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন।
একটা গান বাজবে, সেটা খুব স্লো মোডে বাজবে, খুব আস্তে আস্তে বাজবে, গানটাকে চিনতে হবে। শুভ্রদী বাদে বাকি তিনজন, এবার বলো। সারণিকা। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। 10 পয়েন্ট সারণিকা। কি নেবে? টোস্টার। ওকে। আমারও পরানো যাহা চায়। যে দিদি নাম্বার 1 হবে সে পাবে আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। 5টা প্রশ্ন শেষ, এবার দেখো স্কোর। মৌসুমী 35 পয়েন্ট, সঙ্গে সানগ্লাস, রিস্ট ওয়াচ, গ্যাস ওভেন, কফি মেকার উইথ কফি। শুভ্রাদি 5 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড। জয়িতা 25 পয়েন্ট, সঙ্গে ট্যাব, 5.1 অডিও স্পিকার। সারণিকা 40 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগ, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন শুভ্রাদি। আসুন দিদি। এইটা আপনার সঙ্গে একটা ডিনার সেট আপনার পেয়ে গেছে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। এই রাউন্ডটা শুরু করার আগে তোমাদের একজনকে করে চিট দেবে। এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে দেখো আগে। একটা গার্মেন্ট স্টিমার, মানে যে কোনো পজিশনে তুমি জামা কাপড় রাখবে, পরে রাখো বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখো, তুমি ওটার উপর এরম ভাবে যদি স্টিমারটা চালিয়ে দাও, ওটা পুরো ক্রিজটা চলে যায়, স্ট্রেট হয়ে যায়, আয়রন হয়ে যায়। তারপরে আছে একটা মাইক্রোওয়েভেন, 20 লিটারের, ওটা ডিফ্রস্ট করে জমা খাবারটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসে। 5টা পাওয়ার লেভেলে হিট করে। মাইক্রোওয়েভন, কনভেকশন এবং গ্রিল, 3টেই আছে। আর আছে একটা 180 লিটারের ফ্রিজ, 6 স্টার পারফরমেন্স, অন্য ফ্রিজদের তুলনায় 15% মোর পাওয়ার সেভিং, অ্যান্টিব্যাকটেরিয়াল, খাবারকে অনেকদিন ফ্রেশ রাখে, 10 বছরের রাস্ট ফ্রি ওয়ারেন্টি। আর একটা আছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, 6.5 কেজিস, ডাবল ওয়াশ ফাংশন আছে, ওয়াশের সাথে তুমি ড্রাইও করতে পারো। আমরা রাউন্ডে খেলা শুরু করবো, কিন্তু তার আগে তোমাদের জন্য রয়েছে একজন স্পেশাল মানুষ আজকে স্পেশাল দিনে। দেখো কে। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বনাথ। আচ্ছা, সকলের কিরম লাগছে বিশ্বনাথকে দেখে? থ্যাংক ইউ ভেরি মাচ। খুব এক্সাইটেড আমি। মৌসুমী শাহ, জয়িতা চৌধুরী, সারণিকা দাস, খুব ভালো লাগছে। জানি না আমার বইয়ের কিরকম লাগছে। আচ্ছা, নাম্বার 1 কে বলো? আমি। জয়িতার কি পছন্দ? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। জয়িতা, ওই ওয়াশিং মেশিনটা পাওয়ার জন্য তোমাকে এখানে একটা খেলা খেলতে হবে। দেখো এখানে ওয়াল ক্লক রেখেছি, খুব সুন্দর দেখতে একটা ওয়াল ক্লক। এখানে আমাদের 3টে প্রাইস অপশন। কি কি অপশন? 650, 850, 950। তোমাকে বলতে হবে এই ওয়াল ক্লকের প্রাইসটা কি। এই 3টে অপশন তোমাকে আমি দিয়ে রাখলাম। রাইট প্রাইস যদি বলতে পারো, আমরা দেখবো এখানে খুলে যে রাইট প্রাইসটা রাইট কিনা। 20 পয়েন্টস পাবে, সঙ্গে ওয়াশিং মেশিন পাবে। তাহলে বিশ্ব তোমার হেল্প করতে পারে, আমি জানি না ওর কতটা আইডিয়া আছে, যায় তাই কিনা আমি জানি। হ্যাঁ, মারাত্মক বাজার করি। বলবো তুমি 650 জন্য খাবে, এখন তোমার উপরে। বলো জয়িতা। 650। এটা মনে হয় গেল। বিশ্ব বলছে বলে ওর কথা শুনে কিন্তু নয়। হ্যাঁ, আমার কিন্তু অত আইডিয়া নেই। বলছি যে তোমাকে আমি লাস্ট বলছি, দোষ আমার ঘাড়ে নিয়ে নিলাম আমি। 850 টাকা দোষ আমার ঘাড়ে, যে দাদা তোমার জন্য পেলাম। 850? হ্যাঁ, দাদা তোমার জন্য পেলাম। 850।
এবার আমি দেখবো, বিশুকে দেখাবো পরে। সব দোষ কিন্তু আমার উপর বলে চলে গেল। ওকে তো চলে যাবে, গিফটটা কিন্তু তুমি পাবে না। বিশু কি তোমাকে ওয়াশিং মেশিনটা দেবে? দেবে? আরে কাপড় কাচে সাবান তো কিনে দিতে পারবো। ইস, 850। 850! থ্যাংক ইউ জয়িতা, তুমি রাইট গেস করেছো। এই ওয়াল ক্লকটার দাম 850, 20 পয়েন্ট সঙ্গে ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ বিশু। নাম্বার 2 কে বলো? মৌসুমী, কি পছন্দ? মৌসুমী ওয়াশিং মেশিন তো চলে গেছে। বিশ্বনাথকে বাদ দিয়ে বলো। বিশ্বনাথ অলরেডি হয়ে গেছে। মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। আজকে বিশ্বকর্মা পুজো, অনেক ফ্যাক্টরিতে কষা মাংস রান্না হয়, কলেজেও হয়। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই শুধু নিরামিষ ভোগ খেতে হবে। বিশ্বকর্মা পুজোয় মাছ মাংস সব চলে। আচ্ছা, সেই জন্য এখানে মাংস রাখা হয়েছে। কি কি আছে? 1/2 কিলো আলু, 1/2 কিলো পেঁয়াজ, 1 কিলো মাটন, 200 গ্রাম হলুদ, 200 গ্রাম লঙ্কা গুঁড়ো। তোমাকে বলতে হবে এই 5টা আইটেমের মিলিত প্রাইসের অপশন কি কি আছে। 350 থেকে 450 মধ্যে, 550 থেকে 650 মধ্যে, 750 থেকে 850 মধ্যে। বলতে হবে এই 5টা আইটেমের মিলিত দাম এই 3টে অপশনের মধ্যে কোনটা তুমি বলবে। বলো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হিসেব করো না, পেয়ে যাবে। এগুলো তো কোনো ব্যাপার না। সরকারি আলু না, এটা হচ্ছে রেগুলার আলু। এটা 1/2 কিলো আছে। 10-15 কিছু। 10-15 কিছু। এটা ওটাও অ্যারাউন্ড এরকম 20। ও দুটো মিলিয়ে? ওই দুটো মিলিয়ে 40। 40 একটু বেশি হবে। একটু বেশি। তাহলে ধরো 10। হ্যাঁ। 10 এর বেশি এটা। আর এটার কত দাম বলছো ঠিক করে বলো, এসে গেছে তোমার হিসাব। 400, 450 কিছু। তা বলো কোন অপশনটায় যাবে বলো। এটা তোমাকে অপশন দেওয়া হয়েছে, প্রাইস রেঞ্জের অপশন আছে, একটা ডাইরেক্ট প্রাইস নয়। 550 থেকে 650। কেন, তার পরেরটা কেন না? না, অতটা হবে না। ফাইনাল? ফাইনাল 550 থেকে 650। এবার বলো 1/2 কিলো আলুর দাম আলাদা করে। 500 গ্রাম আলু 15। 11 টাকা। ঠিক আছে, ওকে। পেঁয়াজ 1/2 কিলো 20, 18। 18। লঙ্কা 10। 200 গ্রাম 10 টাকা। ভাই পড়ে আছে ও। ও যখন হয়েছিল তখন এটা দাম ছিল বলছি। 48 টাকা, 10 টাকা নয়। 8 9 17, 4 2 6। 200 গ্রাম হলুদ 77। 77 আর 40, 40। 117। সব মিলিয়ে হয়ে গেছে 117। শুধু মাটন বাকি আছে। বলো 1 কিলো মাটনের কত দাম? 450 হলে তো বেটার। বাবা 470 450 জানি। 470। তাহলে কত হলো? 550 টাকার উপরে। 550 থেকে 650। 587। তুমি বলেছো 550 থেকে 650। এটা হচ্ছে 587, যেটা এই রেঞ্জের মধ্যে। তাই জন্য 20 পয়েন্ট সঙ্গে মাইক্রোওয়েভ। শারণিকা, ফ্রিজ। ফ্রিজ। একটা স্যুপ বোলের সেট, একটা বড় বোল, তার সঙ্গে 6টা ছোট বোল, স্যুপ বোল বলে এগুলোকে। এখানে কি আছে দেখো, একটা ড্যাশ, তারপর 25। তোমাকে এই ড্যাশটাতে এই একটা সংখ্যা বসাতে হবে। 3টে অপশন আছে সংখ্যার, 7, 4, 6। মানে এই স্যুপ বোলের সেটটার দাম 725, 425 না 625। রাইট বলতে পারলে 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। ভাবো। হ্যাঁ, হেল্প করলে ওদের, আমাকে একটু করো। আচ্ছা, আমার মনে হয় 425। তাই 425। না, তুমি ফ্রিজটা হাতছাড়া হয়ে যায় যদি, আমার খুব কষ্ট লাগবে। দুজনে এই দুটো পেয়েছে তো, তুমি না পেলে তো ন্যাচারালি খারাপ লাগে। কনফিউজড হয়ে গেলাম তো। কিন্তু আমার কাছে হিসেবে আমি জীবনে কখনো এই জিনিসটা কিনিনি হাতে করে। বহু আগে কিনতাম, বন্ধুদের বিয়ে থাকলে, তার বোনেদের বিয়ে থাকলে। এখন আর কেনা হয় না। মেটেরিয়ালটা কিসের?
মেটেরিয়ালটা প্লাস্টিক নয়, মানে কাঁচের। প্ল্যাটিনাম। না 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 না, ওরকম বলছি না। কাঁচের Fiber, যেরকম কাঁচের সুন্দর, যেরকম কাঁচের বোল হয়। না গো, আমার 425-এই আমি থাকবো। 425। 425। 425 আমার কিন্তু মনে হচ্ছে। না, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। 1 2 3 6টা, 6টা যদি 300 টাকা হয়, ওই বাটিটা তার মানে 300 টাকা। একবারে বলো, যদি ভুল হই তাহলে তুমি আমার উপরে রাগ করো। 625। আচ্ছা 625। 6টা বাটি আছে, 300 টাকা, আর এটা 325 টাকা, আর এটা পুরো 625 টাকা। ভুল হলে কি বলবি? আর ঠিক করে তো রাখবি। ভুল হলে কি ফ্রিজটাকে কিনে দিবি? না, ফ্রিজটা করো, ভুল যদি হয় তাহলে ওকে এইগুলো দিয়ে দিও। এই বলগুলো হ্যাঁ হ্যাঁ। ফ্রিজের জন্য গেলে বল নিয়ে বাড়ি যাবে। হয়, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা, বিশ্বরাজ যখন বলছে তখন ঠিক আছে, আগে দেখি কি হয়েছে, জানি না তো, ফ্রিজও পেতে পারে। সরি, আমার জন্য তুমি পেলে না। রাইট আনসার 725 সারণিকা। এতটা দাম আমি আশা করতে পারিনি। জিনিসটা কোনোদিন কিনো না, এত দাম দিয়ে জিনিস কেনার কোনো মানে হয় না। আর তো কিছু কিনতে হবে না, ও তো এটা পেয়ে যাবে, তুই বলেছিস বলে। তুই বাকি দুজনকে পাইয়েছিস, ওকে পাওয়াতে পারি না, তাহলে এই বলগুলো আজকে ওর। যদিও এটা কখনো হয় না আমাদের এখানে। না তো আজকে বলগুলো। যেহেতু বিশ্ব বললো যে ঠিক আছে, এটা কখন আবার যাও যাও রাগ যাও। করবে। ফ্রিজের বদলে অ্যাটলিস্ট বল পা। এর মধ্যে জল রেখে দেবে, ঠান্ডা হয়ে যাবে। এটা তোমার বুঝি? তুমি অনেক কিছু পেয়েছো, আর দরকার নেই। ভেরি সরি সারণিকা, ফ্রিজ হলো না, পয়েন্টস হলো না, বাট বল হলো। থার্ড রাউন্ডের পরে স্কোর: মৌসুমী 55 পয়েন্ট, সানগ্লাস, রিস্টওয়াচ, গ্যাস ওভেন, কফি মেকার উইথ কফি মাগ, মাইক্রোওয়েভ। জয়িতা 45 পয়েন্ট, ট্যাব, 5.1 অডিও স্পিকার, ওয়াশিং মেশিন। সারণিকা 40 পয়েন্ট, লেডিস ব্যাগ, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার, আর বিশ্বনাথের গিফট। আমরা রাউন্ডটা শেষ করব, কিন্তু তার আগে বিশ্ব একটা গান গাইবে আর মৌসুমী নাচবে। ओले 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 ओले, जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना हो। ओले 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 ओले, आओ गाना बजा, ओले 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 ओले, जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोल। ओले 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 ओले। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে, আর আমার সাথে রয়েছে বিশ্ব আজকে। এই রাউন্ডে কি কি গিফট আছে দেখো: একটা ওয়ার্ড্রপ, একটা ট্রলি ব্যাগ, একটা ঠাকুরের সিংহাসন, একটা টিভি, একটা 4 সিটার ডাইনিং টেবিল, সঙ্গে একটা খাট আছে। প্রত্যেকটি প্রশ্ন করব, প্রশ্নের সাথে বলে দেবো যে কোন গিফটটা তোমরা পাবে। বাজার রাউন্ড, এবার বলার পর বাজার প্রেস করতে হবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, এটার গিফট হচ্ছে ঠাকুরের সিংহাসন। একটা লেখা আসবে, সেটা কিছু কিছু জায়গায় মোছা থাকবে। লেখাটা কি, আইডেন্টিফাই করো। এবার বলো মৌসুমী। ইঞ্জিনিয়ার। ঠিক, একদম ঠিক। ও তো নিজে ইঞ্জিনিয়ার না? নিজে ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ। বাবা, তো পড়ে এইটুকু বাচ্চা মেয়ে যাবো? কিন্তু তুমি এত পড়াশোনা করলে কবে? রেলে চাকরি করে। আবার রেলেও চাকরি করো? হ্যাঁ। একটু ফোন নাম্বারটা দিও, মাঝে মাঝে তো আরএসিটাকে একটু কনফার্ম করাতে হয়। ঠিক। করিয়ে দেবো। আমাকে একটু দিয়ে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে পাঁচ যেখানে করোনার কথা বাড়িও না, পরে ওই নিয়ে কথা বললাম আমরা। লোক বাড়ছে দেখছি, এরপর ডিরেক্টর বলবে আমরা 3টে টিকিট করে দিই, ওনার সঙ্গে আবার 2জন করে যায়। 20 পয়েন্টস, সঙ্গে ঠাকুরের সিংহাসন। সেকেন্ড প্রশ্ন, এটার জন্য রাইট আনসার দিলে পাবে ওয়ার্ড্রপ। একটা লেখা, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, লেখাটা চিনতে হবে।
মৌসুমী বাদে বাকি দুজন। এবার বলো সারণিকা। কারখানা। ঠিক বলেছে? একদম। দেখি। Yes. 20 point সারণিকার সঙ্গে wardrobe। 3 নম্বর প্রশ্ন। এটা রাইট আনসার দিলে পাবে ডাইনিং টেবিল। 3টে ছবি আসবে। 3টে ছবির সাথে রিলেটেড একটা কমন জিনিসের নাম সেটা বলতে হবে। কুলোর ছবি, কানের ছবি, বিশ্বকর্মা ঠাকুরের ছবি। একটা কমন জিনিস। এবার বলো মৌসুমী। হাতি। কেন? কুলো দেখানো হয়েছে, কুলোর মতো বড় কান, আর নিচে বিশ্বকর্মা ঠাকুরের বাহন হচ্ছে হাতি। 20 points। আমি কি ভেবেছি জানো? তুই কি ভেবেছিলি? কানে দিয়েছি তুলো, পিঠে দিয়েছি কুলো, হাতুড়ি দিয়ে যত পারিস কিলো। সত্যি এটা ভেবেছিলি? হ্যাঁ। ভগবান। সঙ্গে ডাইনিং টেবিল মৌসুমী 20 points। Fourth question. এই প্রশ্নের রাইট আনসার দিলে পাবে টিভি। শব্দ ছক। দুটো ক্লু থাকবে উপর নিচ এবং পাশাপাশি। দেখো উপর নিচ। হাতুড়ির সঙ্গে জুটি, ঠক ঠক, ঠোকাঠুকি। পাশাপাশি ঘুড়ি কিংবা যন্ত্রপাতি, হাতি হলো ওনার সাথে। এবার বলো সারণিকা। পেরেক আর বিশ্বকর্মা। দেখে নি। 20 point সারণিকা সঙ্গে টিভি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। লড়াই চলছে সারণিকা এবং মৌসুমীর মধ্যে। জয়িতা তো খেলছেই না, ছেড়ে দাও। দেখা যাক লাস্ট প্রশ্নে কে কি করতে পারে। এটার জন্য গিফট হচ্ছে ট্রলি ব্যাগ। একটা ছক, অনেকগুলো অক্ষর আসবে, দুটো শব্দ বানাতে হবে। ঠিক আছে, দেখো। এবার বলো সারণিকা। দাড়িপাল্লা, যন্ত্রপাতি। Yes. 20 points. Okay, trolley bag. এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। কিরকম লাগলো আজকের এই দিনটা আমাদের? বেশ ভালো লাগলো। আর এরা খুব সুন্দর খেলে, আর কি সুন্দর মাথা মৌসুমীর একদম। আর সারণিকা, জয়িতা তুমিও খুব ভালো। সব সময় হয় না, হিসেব লাগে না, ঠিক হয় না, কিন্তু তোমরা খুব সুন্দর। জলি, খুব মজা করলাম সবাই এর সাথে। একদম। আজকের যার স্কোর সবথেকে বেশি তার নাম বলছি। লাস্ট রাউন্ডে কিন্তু দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, সারণিকা এবং মৌসুমীর মধ্যে। 5 পয়েন্টের মাত্র ডিফারেন্স দুজনের মধ্যে। একজন দিদি নাম্বার 1 হয়ে গেছে, একজন ফার্স্ট রানার আপ। আজকে দিদি নাম্বার 1 সারণিকা 100 পয়েন্ট। সারণিকা পেয়েছে লেডিস ব্যাগের সেট, স্যান্ডউইচ গ্রিল, টোস্টার, স্যুপ বোলের সেট, সেটা বিশ্বনাথের গিফট করা, ওয়ার্ড্রোব, টিভি, ট্রলি ব্যাগ। খুশি সারণিকা? ভীষণ। ওকে, এবার তোমাকে একটা বোনাস রাউন্ড খেলতে হবে, এখানে আসতে হবে তার জন্য। চলে এসো সারণিকা। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম ভাই বলবো তুমি রিভার্সে আমাকে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। পেরেক, ঘুড়ি, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, লাটাই। লাটাই, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, পেরেক, ঘুড়ি। ভেরি সরি সারণিকা, বোকারটা হয়ে গেছে। আমি বলেছিলাম পেরেক, ঘুড়ি, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, লাটাই। লাটাই, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, ঘুড়ি, পেরেক, তাই না? ভেরি সরি, বাট ঠিক আছে। দিদি নাম্বার 1 তো হয়েছে, অনেক গিফটও পেয়েছো। খুশি তো? খুব খুশি। এসো প্লিজ, সবাইকে গিফট দেবে। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এটা মৌসুমী। মেমেন্টো দাও। এটা একটা সুন্দর মেমেন্টো। থ্যাংক ইউ। এইটা জয়িতার। থ্যাংক ইউ। এটা দাও। ওয়েলকাম। জি বাংলা এবং সেন্টু গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা সারণিকা। সারণিকা, একটা দিদি নাম্বার 1 এর ব্যাগ। এটা আমি লাগি একদম।
মনীষা আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। আজকে দিদি নাম্বার 1 হওয়ার জন্য শারণিকাকে শ্রী বাংলার তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা। জোরে হাততালি সবাই মিলে। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর দিদি নাম্বার 1 শাড়ি তোমার। সকলকে ধন্যবাদ আজকের এই দিনটা আমাদের সাথে এনজয় করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, খুব আনন্দ করুন, খুব মজা করুন আর পেট ভরে খান বিশ্বকর্মা পুজোর জন্য। দেখা হবে পরের দিন। নমস্কার।